মেয়াদের পূর্ণতা পায়নি এখনও। তার আগেই বাংলাদেশ ক্রিকেটকে বিদায় জানালেন অস্ট্রেলিয়ান কিউরেটর টনি হ্যামিং। অবাক হলেও সত্য যে কাজের মাধ্যমেই সবার মন জয় করে ফেলেছিলেন এই অজি কিউরেটর। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতি তার সকল অভিযোগ যেন ফাঁস করে দিলেন স্থানীয় গণমাধ্যমে। হেমিংয়ের পরবর্তী গন্তব্য পাকিস্তানে। সেখানে তিনি প্রধান কিউরেটরের দায়িত্বে থাকবেন। সেখানে যোগদানের আগে বিসিবির সব গোমর ফাঁস করলেন তিনি। বিসিবির পর্যাপ্ত সহায়তার অভাব থেকে শুরু করে শ্রীলঙ্কান মাফিয়ার কথাও উল্লেখ করেন টনি হ্যামিং। বাংলাদেশে এসে তার লক্ষ্যে পৌঁছাতে পেরেছেন কিনা জানতে চাইলে বেশ করুণ সুরেই সেই উত্তর দেন তিনি। এই প্রসঙ্গে হ্যামিং বলেন, স্পোর্টস টার্ফ ম্যানেজমেন্টে পরিবর্তন দরকার। সত্যি বলতে আমি কর্মমুখী মানুষ, এখানে কাজ করতে এসেছি। তবে এখন চায়ের কাপে চুমুক দিয়ে বসে থাকা ছাড়া আর কোনো কাজ নেই এখানে, যা সত্যি বিরক্তিকর। এক পর্যায়ে তাকে গামিনী ডি সিলভা সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বিস্ময়কর এক উত্তর দেন। তিনি বলেন, সত্যি বলতে আমি তাকে চিনি না, তার বিষয়ে আমার বলারও কিছু নেই। অবশ্য হ্যামিং পাল্টা প্রশ্নে বলেন, আপনি কি বিশ্বাস করেন বাংলাদেশে একটি শ্রীলঙ্কান মাফিয়া চক্র বিদ্যমান? বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব আলমও সেই চক্রের সাথে সংযুক্ত কিনা সেই বিষয়ে তিনি সন্দেহ পোষণ করেন। তাছাড়া বিসিবির প্রতি তার আক্ষেপ আর অসন্তোষের কথাও তুলে ধরেন। চেয়ারম্যান থেকে শুরু করে গ্রাউন্ডস কমিটির কারোর পর্যাপ্ত সহায়তা না পাওয়ার বিষয়টিও উল্লেখ করেন এই অজি কিউরেটর। এই বিষয়ে হ্যামিং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সাথে আলোচনা করেন। সেই সাথে আশা ব্যক্ত করেন যে সব সমস্যা একদিন সমাধান হয়ে যাবে। যদিও বাংলাদেশে আবার ফিরে আসার আশা জাগা নিয়েও কথা বলেন তিনি, তবে সেটা অবশ্যই শর্ত সাপেক্ষে। চলমান অস্থিতিশীল পরিস্থিতির পরিবর্তনের পরেই বাংলাদেশে ফিরে আসার কথা ভাববেন বলে জানান তিনি। তবে বিসিবির সাবেক এই কিউরেটরের এমন বক্তব্য বাংলাদেশ ক্রিকেটের দুশ্চিন্তার ভাঁজ আরও তীব্র করেছে। প্রকাশিত এবং অপ্রকাশিত ঘটনাগুলোর সঠিক সমাধানের পথ খুঁজে না পেলে দেশের ক্রিকেট বিপদে যাওয়া সময়ের ব্যাপার মাত্র। মাশরাফি খান সাকিন, খেলা ৭১।